আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আজকের ভিডিওটি সাজানো হয়েছে সকাল থেকে বিকেল পর্যন্ত আমার কাজকর্ম দিয়ে। ভিডিওটি দেখার শুরুতে প্রথমে একটি লাইক করে দিবেন আর কালো বেল আইকনটি বাজিয়ে আমার বন্ধু হয়ে যাবেন। কাপড় ধোয়া, ঘর মোছা, প্লেট বাটি ধোয়া তো সারাই আরো অনেক কাজ থাকে। তো খালা এসে তো ওইগুলা করে দিয়ে গেছে সকালবেলা চা নাস্তা খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো হয়েছিল ওইগুলা ধুয়ে নিতেছি আমি। যেহেতু সামনেই রমজান মাস আসতেছে সেজন্য ঘরের রান্নাঘরের অল্প অল্প করে কাজগুলো আমি করে নিব। অনেক দিন ধরে বলে কয়ে আসতেছি পুরো রান্নাঘরটা আমি গুছিয়ে নিব, সেটা তো আর হইতেছে না। তো যেই সময় যেই কাজ পরে চোখে পড়ে সেইটাই আগে করে নেই, তো সেইভাবে করা হয়। একেবারে যে পুরোটা রান্নাঘর একবারে গুছিয়ে নিব সেটা করা সম্ভব হইতেছে না। আমার প্লেট বাটি ধোয়া হয়ে গিয়েছে, তো এখন আমি যাব সবজি বাগানে গিয়ে নতুন চারা লাউ গাছের যত্ন নিতে হবে। ওই গাছগুলা কিভাবে আমি পোকামাকড়ের ঔষধ আর সাথে আছে ভিটামিন, সাথে 2 রকমের দিয়ে তারপরে স্প্রে করে নিতেছি। আর এই স্প্রেটা করলে গাছগুলা অনেক তাজা হইব আর অনেক সুন্দর হইব, সেজন্য এইভাবে স্প্রে করা। রিয়েল লাইফের কাজকর্ম করে যদি ভিডিওর মতো হইতো তাহলে কতই না ভালো হইতো। ভিডিও করে কাজকর্ম করা যে কতই অসম্ভব, করা সম্ভবই হইতেছে না। তো সেটা আপনাদের কাছে কিভাবে বুঝাবো? যারা একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর তারাই একমাত্র বুঝে যে ভিডিও করা, তার কাজ করা যে কতই কঠিন। লাউ গাছে স্প্রে করে আসলাম আমার ফুলের বাগানে আইসা দেখি উপর থেকে অনেক জরা পাতা পড়ে আছে, সেইগুলো আমি পরিষ্কার করে জরা পাতা পরিষ্কার করে এখন আমি বাড়িটা ঝাড়ু দিয়ে নিতেছি। কারণ আমি এইখানে বসে মাটির চুলাতে রান্না করি, সেজন্য এই জায়গাটা প্রতিদিন আমি পরিষ্কার করে মোছামাছি করে ধুয়ে মুছে রাখি। অনেক দিন পর আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। নিজে থেকে ইউটিউবিং করাটা ছেড়ে দিয়েছিলাম, 6 দিন পর আবার ফিরে আসলাম। কিছু আপুদের কমেন্টের প্রেমে পড়ে গিয়েছিলাম, সেজন্য আর থাকতে পারলাম না ভিডিও না দিয়ে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। জায়গাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, রান্নাঘরে অনেক ডিব্বা ডাব্বা বোতল সবকিছু পরিষ্কার করতে অনেক দিন ধরে এইভাবে খোলাখুলি ভাবে ধোয়া হয় না। কারণ যেই সময় যেই বাজারটা আনে ওই সময় ওই বাজারটা রাইখা তারপরে বাহিরটা একটু মোছামাছি করে রাইখা দিই। যেহেতু রান্নাঘর পুরোটাই পরিষ্কার করতেছি সেজন্য এইভাবে ধুয়ে মুছে যাতে করে রমজান আসতে আসতে অন্য কাজগুলোও গুছিয়ে নিতে পারি। কাজ করা, ভিডিও করা আমার কাছে ভালোই লাগে। বয়সটা দিতে গেলে আমার কাছে অনেকেই অসম্ভব হয়ে মনে পড়ে। এই ডিব্বা বোতল যদি খালাকে ধুইতে দিতাম, একটু ডলা দিয়ে দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিত, আর বেশি একটা পরিষ্কারও হইতো না। সেজন্য আমি নিজের হাতে করলেই মনে হয় যেন আমার কাজগুলো অনেক সুন্দর হইব আর অনেক পরিষ্কার মনে হইব, সেজন্য আমি নিজের হাতে করে নিতেছি। আমার সারাদিনই মনে চায় কাজ করতে, কিন্তু মাস্টার কারণে আমার একেবারেই কাজ করতে ভালো লাগে। 10 মিনিট কাজ করলে 20 মিনিটই মাস্টারকে সময় দিতে হয়, সেজন্য এইভাবে কাজ করলে সময়টা অনেক বেশি লাগা যায়। সেজন্য আর কাজ করতে কাজের যেই মুডটা আছে ওইটাই নষ্ট হয়ে যায়, আর কাজ করতে বেশি একটা ভালো লাগে না। তারপরও সংসারের কাজগুলা যদি এলোমেলো হয়ে থাকে আর তো কাজ করতেও ভালো লাগে না, সেজন্য অল্প অল্প করে গুছিয়ে নেই। এভাবেই আমি প্রতিদিন অনেক সময় নিয়ে কাজগুলা করে থাকি। যেহেতু ছোট ছোট ডিব্বা আর এই যে বিম সাবান দিয়ে ভিতরে একটা কাপড় দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুইলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর যেহেতু প্লাস্টিকের ডিব্বাগুলা সেজন্য আর কি ভালো করে না ধুইলে আর তেলের মতো একদমই ময়লা চিটচিটে হয়ে থাকে। ঘরের মধ্যে আর্টিফিশিয়ালের 2টা ফুলের টপ আছে, ওই ফুলের টপগুলোও আমি এখন পরিষ্কার করে নিব। এই ডিব্বাগুলো ধোয়া হইলে আর্টিফিশিয়াল ফুলগুলোও আমি ধুয়ে নিব। অল্প একটু কাপড় ধোয়ার পাউডার দিয়ে আর পানি মিশিয়ে মিক্স করে ফুলগুলো ধোয়ার পরে এতটাই সুন্দর হয়েছিল। যেহেতু প্লাস্টিকের ফুল সেজন্য আরো বেশি সুন্দর হয়েছিল ধোয়া। এই ফুলগুলো মার্কেট থেকে আনার পরে আর ধোয়াই হয়নি, সেজন্য আজকে ভাবছিলাম যে ধুই। সাবান পানির মধ্যে ভিজানোর পরেই কিন্তু ফুলগুলা কিন্তু একদমই চকচকে ঝকঝকে হয়ে গিয়েছিল। আর এখন আমি ফুলগুলাকে আরেকটু ভালো করে দুইটা ফুলই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব।
সাবান পানি দিয়ে ফুলগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন পরিষ্কার পানি দিয়ে ফুলগুলা আর কিছুক্ষণ আমি চুবিয়ে চুবিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিতেছি, যাতে করে আরও বেশি চকচকে চকচকে পরিষ্কার হয়ে যায় ফুলগুলা। আর ফুলগুলা ধোয়ার পরে আমি বেসিনটা ভালো করে ধুয়ে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেলের ঝাড় দুইটা দুটোটাই অপরিষ্কার ছিল, দুটোটা ঝাড়ই আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে দুটোটার মধ্যেই আমি সয়াবিন তেল ঢেলে নিতেছি। এই তেলের ঝাড়টা অনেক দিন ব্যবহার করা হয় না, সবকিছু ঝাড়াঝাড়ি করতে গিয়ে হাতের সামনে এসে পড়লো এই ঝাড়টা। তো এখন দেখি যে একদমই অপরিষ্কার হয়ে আছে, সেজন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেল। এই শীতে অনেক দিনই হয়েছে মুসুরির ডাল খাওয়া হয় নাই। এই শীতে মাসকলাই আর মুগ ডাল খাওয়া হয়েছে, সেজন্য আর মুসুরির ডাল আনা হয় নাই। যেহেতু একটু একটু গরম পড়তেছে, সেজন্য মুসুরির ডালটা এনেছে। টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। মুসুরির ডালের যে জারটা আছে একদমই ধোয়া ছিল না, তারপরও বাইর দিয়ে আমি একটুখানি মুছে তারপর ডালটাও ঢেলে নিয়েছি। আর বাকি যে ডালটা আছে তারপরে অন্য আরেকটা জারে ঢেলে নিই। এই যে ছোট বড় ডিব্বাগুলো এগুলা ধোয়া হয়ে গিয়েছিল আমার, প্রায় 1 ঘন্টা পর চালনের মধ্যে রেখে দিয়েছিলাম। পানিগুলা জড়ার পরে এখন শুকনো কাপড় দিয়ে মুছে নিই। যেহেতু মাস শেষ, আমার সব বাজারও শেষ, সেজন্য এইভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে বাজার আনলে সব কিছু আমি আবার ঢেলে ঢেলে নিব। এই ডিব্বা বোতলগুলা এই র্যাকের মধ্যে থাকে, সেজন্য আমি সবকিছু ধুয়ে মুছে নিয়েছি। তো এইখানে আমি ডলে ডলে পরিষ্কার করে নিতেছি। আর এই যে দেখছেন কোণাটা, এই কোণাটাও এইখানে কিন্তু অনেক ময়লা জমে আছে, কারণ এইখানে একদমই ঝাড়ু দেওয়া হয় না, ঝাড়ুটা একদমই ঝাড়ু যায় না আর কি। এইখানে 2 র্যাকের মাঝখানে এই তরকারি রাখার ডালাগুলা আছে, এইখানে রাখছিলাম। তো এইগুলা সরিয়ে তারপরে এই জায়গাটা আমি এখন পরিষ্কার করে নিতেছি। এইখানটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমি ছোট যে র্যাকটা আছে এই র্যাকটাও আমি পরিষ্কার করে নিব। আমার তো কোনো ক্যামেরাম্যান নেই, সেজন্য এইভাবে করা। যদি ক্যামেরাম্যান থাকতো তাহলে আরো একটু বেশি বেশি ভালো হতো। ভিডিও বানাতে আর এডিট করতে গেলে তাড়াতাড়ি করে করা হতো, তাহলে তো প্রতিদিন আমি ভিডিও বানাইতে পারতাম আর আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। ছোট বড় ডিব্বা ডাব্বা যেগুলা আছে সবকিছু আমি র্যাকের মধ্যে বাস করে নিছি। তারপরে আরেকটা র্যাকও আমি ভালো করে মুছে মাছে পরিষ্কার করে নিতে। ছোট র্যাকের থালা বাসন যা ডাকনা টোকনা যা আছে সবগুলো আমি কিন্তু আরেকদিন ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা, আপনাদের সাথে ওইটা শেয়ার করতে পারিনি। এখন আমার মোছামাছি হয়ে গিয়েছে। এখন যে আরেকটু অল্প ডিব্বা ডাব্বা আছে ওইগুলো আমার এই তো মোছামাছি পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এই তো এইখানে রাখলাম চিনি, তারপরে চায়ের ছোট্ট একটা ডিব্বা। আর এই ডিব্বাগুলা আমার ছোট বোন আমাকে গিফট করেছে। আর এই ছোট্ট ছোট্ট কিউট কিউট ডিব্বাগুলো না দেখে আমার অনেক পছন্দ হয়ে গিয়েছে। আমি কিন্তু এই ডিব্বাগুলার অনেক প্রেমে পড়ে গিয়েছি। কার কাছে কেমন লাগে জানি না, তবে এই ছোট্ট ছোট্ট কাচের জারগুলা না আমার কাছে ভীষণ ভালো লাগে। বোন যখন পাঠিয়ে দিয়েছে এই ডিব্বাগুলা, বোন কিন্তু ডিব্বা দেয়নি, বোন কিন্তু এইগুলা দিয়েছে ভালোবাসা। কিছু কিছু জিনিস আছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মধ্যে অনেক মায়া মায়া ভরা, আর অনেক বড় জিনিস দিলেও কিন্তু আমি অনেক খুশি হতাম না। এই ডিব্বাগুলা পেয়ে যা খুশি হয়েছিলাম। এখন তো আমার পুরো রান্নাঘরটাই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যাব আমি রান্না করতে। পুরোটা রান্নাঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমার। রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আসলাম আমি এই যে রান্না করতে মাটির চুলায়। ভাবি আর আমি রান্না করব আজকে 6 পদের ভর্তা বানাবো আর খুদে ভাত রান্না করব। সবাই আপুরা বলেন যে কার কার খুদে ভাত অনেক পছন্দ, তো আমার বাড়িতে আসবেন, দাওয়াত রইল। সিমের ভর্তা, আলুর ভর্তা, মসুরির ডালের ভর্তা, মাছের ভর্তা, ডিমের ভর্তা, শুটকির ভর্তা, এই 6 পদের ভর্তা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই তো খুদের ভাত রান্না করতে আমি মুগ ডাল আর চাউলের খুদ, সাথে আছে গাজর। মুগ ডাল আর গাজর দিয়ে রান্না করব খুদের বাহা, আর আমরা গ্রাম্য স্টাইলে বলি খুদের বাহা। আর কোন দেশে কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো আমার ভর্তা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।